السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم: يأتي الشيطان أحدهم فيقول: من خلق كذا من خلق كذا، حتى يقول: من خلق ربك؟ فإذا بلغه فليستعذ بالله وليأتي. رواه البخاري. وقال الله تعالى في القرآن المجيد في هذه السورة الأنعام: ولكل جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا. صدق الله العظيم. প্রিয় হাজিরিন, দরুদ ও সালাম শিক্ষক বিশ্ব মানবতার প্রতি হোক। আকে হামদা তাজ মদিনা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজতাহিদিন দোজাহানের সরদার জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে ইজ্জতে অত্যন্ত মহব্বতের সাথে যোগদান করেন। اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া আদায় করি সে প্রভুর, যে আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ করতেও অত্যন্ত মায়া করে ভালোবেসে এলাকার সর্বোত্তম মানের মিলন মাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে
আল্লাহ তাআলার ফরমান সপ্তাহের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ সময় এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে গুনাহ থেকে বাঁচিয়ে রাখছেন। এজন্য আবার একবার আপনি অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সম্মানিত হাজিরিন, যুদ্ধে জয় হতে হলে শত্রুকে পরাজিত, জীবন যুদ্ধে জয় হতে হলে শত্রুকে পরাজিত, শত্রুকে পরাজিত করা ছাড়া আপনি কখনো যুদ্ধে জয় দিতে পারেন। আর শত্রুকে পরাজিত করতে হলে শত্রু সম্পর্কে জানতে হয়, তার কৌশল সম্পর্কে আপনার আগে থেকে অবগত হতে হবে। তাহলে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবেন। মানুষের চিরচেনা চেনা শত্রু হলো শয়তান। আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের ৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ মানুষের শত্রু শয়তানের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিলেন। এবার আমাদের কাজ হলো শত্রুকে পরাজিত করা। আমি আর আপনি কিভাবে শত্রুকে পরাজিত করবো? এর জন্য সর্বপ্রথম আমার আপনার করণীয় হলো শত্রু সম্পর্কে জ্ঞান অর্জন করা। শত্রু কেমন, তার কৌশল কেমন, তিনি কিভাবে আমাকে আপনাকে ঈমান হারা করেন, শয়তান কিভাবে আমাকে আপনাকে ফাঁদে ফেলায়, শয়তান কিভাবে পায়তারা করে আমার আপনার ঈমানকে হরণ করে নেয়। এই সম্পর্কে যখন আমি আর আপনি পূর্ণভাবে জ্ঞান অর্জন করবো, তখনই আমি আর আপনি শয়তানকে পরাজিত করতে পারবো। অন্যথায় আমি আর আপনি শয়তানের কাছেই পরাজিত হয়ে যাব। এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর আজকের জুমার আলোচ্য বিষয় হলো মানুষ বিধ্বংসী শয়তানি ফাঁদ। আজকে জুমার আলোচ্য বিষয় কি? মানুষ বিধ্বংসী শয়তানি ফাঁদ। কথা বলুন, মানুষ বিধ্বংসী শয়তানি ফাঁদ। অর্থাৎ শয়তান কিভাবে ফাঁদে ফেলে আমাদের ঈমান আমল মানুষকে ধ্বংস করে, এই সম্পর্কে আজকে জুমার আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের আলোকে যতটুকু পারি আলোকপাত করার চেষ্টা করব। আমরা এখানে যারা আছি সকলে মুমিন এবং মুসলিম, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কথা বলতে হবে। কোনো সন্দেহ আছে? আমরা সকলে এখানে যারা আছি সকলে মুমিন ও মুসলিম, এতে কোনো সন্দেহ নাই। যে অন্তরে ঈমান লালন করে তাকে বলা হয় মুমিন, আর যে অন্তরে ইসলাম লালন করে তাকে বলা হয় মুসলিম। তাহলে আমরা সকলে ঈমান মুমিন এবং মুসলিম তো সকলে, আমাদের সকলের ভিতর ঈমান আছে, ইসলাম আছে, এজন্য আমরা মুমিন এবং মুসলিম। আর এই শব্দ দুটি হলো একই সুতোয় গাঁথা। আর আমাদের ঈমান ও ইসলামকে দূর করার জন্য, অন্তর থেকে দূরীভূত করার জন্য মহান রব্বুল আলামিন একজনকে নিযুক্ত করে দিয়েছেন, তার নাম হলো ইবলিস, শয়তান। আমরা জান্নাত পেয়ে যাব না, আল্লাহ তাআলা একজনকে নিযুক্ত করে দিয়েছেন, তার নাম হলো ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ১০২ নম্বর আয়াতে বলেন, ওয়া লিকুল্লিন জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে মানুষ, শয়তান এবং জিন শয়তানকে শত্রুতা করার জন্য সুযোগ করে দিয়েছি, শত্রুতা করার অবকাশ দিয়ে দিয়েছি। তাহলে শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার, মানুষ শয়তান এবং জিন শয়তান। আমি একটা যখন ভালো কাজ করবো, নবীর কাজ করবো, তখন দেখবেন যে মানুষ শয়তান এবং জিন শয়তান আমার আপনার পিছনে লেগে শত্রুতা করা
জন্য তারা তৈরি হয়ে গেল। অনেকে বুঝতে পারে একটা শয়তানের 1 নম্বর ফাঁদ। শয়তানের 1 নম্বর ফাঁদ হলো আমাদের আকীদা এবং বিশ্বাসে সন্দেহ সৃষ্টি করা। 1 নম্বর ফাঁদের নাম কি? আকীদা ও বিশ্বাসে সন্দেহ সৃষ্টি করা। আমার আপনার মনের ভিতর যে আকীদা এবং বিশ্বাস আমি আপনি ধারণ করি সেটার কাছে শয়তান সন্দেহ সৃষ্টি করে। আমার আপনার মনের ভিতরে ঈমান যেটা সবচেয়ে মহামূল্যবান সেই জিনিসটা আমি আর আপনি অন্তরে লালন। শয়তান কি করে? সেখানে ওয়াসওয়াসা দেয়, শয়তানকে সেখানে প্রস্তাব দেয়, বিভিন্ন রকম আশা ভরসা এই অন্তরের ভিতর জাগ্রত। হাদিস শরীফে এসেছে قال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغ فليستعذ بالله وليأتي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি শাইতানু আহাদাকুম শয়তান তোমাদের কাছে আসে ফায়াকুল এবং বলে মান খালাকা কাযা মান খালাকা কাযা এই জিনিসকে সৃষ্টি করেছে ওই জিনিসকে সৃষ্টি করেছে এই জিনিসকে তৈরি করছে ওই জিনিসকে তৈরি করছে এক পর্যায়ে সে প্রশ্ন করতে করতে এই কথাও বলে ফেলে মান খালাকা রাব্বাকা তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে। যখন এই পর্যায়ে পৌঁছে যায় প্রশ্ন করতে করতে ফাস্তাইদ বিল্লাহ সাথে সাথে রবের কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে আমার আপনার অন্তরের মাঝে যদি এমন প্রশ্ন যদি উদিত হয় যে এই যে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে, তাহলে সাথে সাথে রাসূলের হাদিস অনুযায়ী আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলে কি হবে? মহান রব্বুল আলামিন আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে ঈমানের নূরকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই আমার আপনার অন্তরের মাঝে ওয়াসওয়াসা তৈরি হবে সাথে সাথে সেখানেই থেমে গিয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা। শয়তানের দ্বিতীয় ফাঁদের নাম হলো আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন ঘটানো। আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন ঘটানো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামাজিকদের স্বভাবকে তৈরি করেছে, তার মাঝে শয়তান পরিবর্তন ঘটাতে চায়, তার মাঝে শয়তান বিকৃতি করতে চায়। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করে দেন, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে দেয়। শয়তান আল্লাহ তাআলার নামে শপথ করে বলে ওয়ালা উদিল্লাহুম ওয়ালা উদিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগায়্যিরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। সূরা নিসা 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুল্লাহুম শয়তান আল্লাহ তাআলাকে বলে যারা সবাই সরল পথে চলে তাদেরকে আমি বড় পথ অনুসরণ করাবো। ওয়ালাকুল্লাহুম আমি তাদের মনের কাছে মিথ্যা বাসনা সৃষ্টি করে দেব। আমি তাদেরকে আদেশ করব ফলে তারা জীব-জন্তুর কান কাটবে। আমি তাদেরকে আদেশ করব ফলে তারা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন ঘটাবে। ومن يتخذ الشيطان وليا من دون الله আল্লাহ তাআলা বলেন আমাকে ছেড়ে শয়তানকে বন্ধু বানায় খুসরানান মুবিনা তারা সুস্পষ্ট লোকসানের ভিতরে আছে, লসের ভিতরে পড়ে যায়। তাহলে বন্ধু বানাতে হবে আল্লাহ তাআলাকে। এই আয়াতে তিনটি ধোঁকার কথা উল্লেখ করা হয়েছে। কয়টা ধোঁকার কথা উল্লেখ করা হয়েছে? তিনটি ধোঁকার কথা উল্লেখ করা হয়েছে। এক নাম্বার
ওয়ালাহুমান্নিয়ান্নাহুম, শয়তান আমাদের মনের মাঝে মিথ্যা বাসনা সৃষ্টি করে। আল্লাহ তাআলা সূরা নিসা 120 নম্বর আয়াতে বলেন, ইয়াইদুহুম ফায়ুকাদ্দিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তোমাদের প্রতিশ্রুতি দেয়, শয়তান মানুষের মনের মাঝে মিথ্যা বাসনা সৃষ্টি করে। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতান, শয়তান যে ওয়াদা দেয় তা কখনো পালন করে না, বরং তোমাদের সাথে প্রতারণা করে, তোমাদের সাথে ধোঁকা দেয়। তাহলে শয়তান আমার আপনার মনের মাঝে অস্বস্তি সৃষ্টি করে, মিথ্যা বাসনা সৃষ্টি করে, যা সে কখনো পালন করে না, কেবলমাত্র আমার আপনার ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয় শয়তান। আল্লাহ তাআলা সূরা আল-বাকারা 268 নম্বর আয়াতে বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, অভাব অনটনের ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, করে আমি আর আপনি কৃপণতার পথ অবলম্বন করি। শয়তান আমাকে আপনাকে আদেশ দেয়, সাথে সাথে আমি আর আপনি কৃপণতার পথ অবলম্বন করি। যেমন দান করার কথা বললে মানুষ অনেক রকম অজুহাত দেয়। শয়তান আমার আপনার মনের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করে, দান করলে তোমার অর্থ সম্পদ কমে যাবে, দান করলে তুমি গরিব হয়ে যাবে, দান করলে তুমি মিসকিন হয়ে যাবে, দান করলে তুমি নিঃস্ব হয়ে যাবে। এক পর্যায়ে আমি আর আপনি শয়তানের আদেশ পালন করে বিল ফাহশা, কৃপণতার পথ অবলম্বন করে দান থেকে দূরে থাকে। অথচ ওই ব্যক্তিরাই যখন আপনি বলবেন কোন হারাম কাজে টাকা দেওয়ার জন্য, খেলাধুলা, গান বাজনা ইত্যাদি কাজে টাকা দেওয়ার জন্য বিনা অজুহাতে, বিনা অজরে শয়তানকে বন্ধু বানিয়ে আল্লাহ তাআলাকে বেজার করে সে ওই টাকাটা দান করে দেয়, সে ওই টাকাটা দিয়ে দেয়। এরকম সময় শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের ভিতর। সমস্ত ভালো কাজে শয়তান আমাদের মনের মাঝে মিথ্যা বাসনা সৃষ্টি করে, এটা শয়তানের একটা সুপ্রভাব। তাহলে এক নম্বর, শয়তান আমাদের মনের মাঝে মিথ্যা বাসনা সৃষ্টি করে। দ্বিতীয় যে ফাঁদের কথা উল্লেখ করা হয়েছে, জীব জন্তুর কান কাটা বলে দ্বিতীয় যে কথা বলা হয়েছে সেটা হলো জন্তুর কান কাটা। আরব জাহেলি যুগের মুশরিকরা তাদের মূর্তিদের নামে পশু উৎসর্গ করত এবং ওই পশুগুলোকে চিহ্নিত করার জন্য কান কেটে দিত। তারা ওই পশুকে সম্মান করত, কাউকে জবাই করতে দিত না, খেতেও দিত না। আল্লাহ তাআলা সূরা আল-মাইদা 103 নম্বর আয়াতে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন আল্লাযীনা ইয়াফতারুন আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, বাহিরা সাহেবা ওয়াসিরা, এগুলো জাহেলি যুগের কুপ্রথা, এগুলো আমি শরীয়তের কোন বিধান হিসেবে লিপিবদ্ধ করে নাই, এগুলো শরীয়তে নাই। এগুলো কাফেররা আল্লাহ তাআলার নামে মিথ্যা রটায়, আল্লাহ তাআলার নামে মিথ্যা অপবাদ দেয়। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর তাদের অধিক অংশই হলো বিবেকহীন। তারা আল্লাহ তাআলার নামে মিথ্যা রটায়, তারা হলো বিবেকহীন। অর্থাৎ কোরআন আমাদের শিক্ষা দেয়, এই আয়াত আমাদের শিক্ষা দেয়, ঈমান শুধু চোখ বুঝে বিশ্বাসের নাম নয়, ঈমান শুধু চোখ বুঝে বিশ্বাসের নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা বিনয়ের সাথে গ্রহণ করা, আর যেটা মানুষ জুড়ে দিয়েছে সেটা কোরআনের আলোয় পরীক্ষা করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা বিনয়ের সাথে গ্রহণ করা, আর যেটা মানুষ জুড়ে দিয়েছে সেটাকে কোরআনের আলোয় পরীক্ষা করা, এটার নামই হলো ঈমান। 3 নাম্বার, ওয়ালা আমরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। যে 3 নাম্বার যে ধোঁকার কথা উত্তরে বলা হয়েছে সেটা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন ঘটান। আল্লাহ যে উদ্দেশ্যে যে সৃষ্টি করেছেন সেটা আমি আর আপনি পরিবর্তন যদি করি
তাহলে শয়তান আমাকে আপনাকে নেক সুরতে ধরেছে। যেমন আল্লাহ তাআলা দিনকে করেছেন আমাদের জীবিকা জাগরণের জন্য, রাতকে করেছেন আল্লাহ তাআলা বিশ্রামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে করেছেন আলো দেওয়ার জন্য এবং তাপ দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন জ্যোৎস্না এবং পথ চলার সময় নির্ধারণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে বানিয়েছেন সারস্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বানিয়েছেন বসবাসের স্থল, আল্লাহ তাআলা পাহাড়কে যাতে জমিন যাতে টলমল না করে নড়াচড়া না করে এজন্য স্বরূপ পাহাড়কে বানিয়েছেন, আল্লাহ তাআলা পানি বানিয়েছেন জীবের জীবিকা নির্বাহের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এখন আমি আর আপনি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পরিবর্তন করে গাছপালা তরুলতা আলোকে যদি পূজা করতে শুরু করি, তার এটাই হলো সৃষ্টির একটা পরিবর্তন। আর সৃষ্টির পরিবর্তন করলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা বেজা হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত দেন, লানত সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির আরেকটি পরিবর্তনের উদাহরণ হলো শরীরে ট্যাটু করা। ইসলাম সৌন্দর্যকে ভালোবাসে, ইসলাম সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে পছন্দ করেন। কিন্তু আধুনিক যুগের সবচেয়ে বড় একটি ফিতনা হলো শরীরে ট্যাটু করা, শরীরে ট্যাটু করা। আমার গ্রামের যুবক ভাইরা যারা আছে তারা খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকাদের অনুসরণ করে আমি আর আপনি শরীরের মাঝে ট্যাটু করি, যেটা ইসলাম সমর্থন করে না, শরীয়তে অত্যন্ত বর্জিত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তাদের উপর লানত দিয়ে তাদের উপর অভিশপ্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন লাআনাল্লাহুল কাশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাসসিমাত ওয়াল মুতাফাল্লিজাতি বিল হুসন المطيرات خلق الله تعالى رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত দেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপর অভিশাপ দেন যারা শরীরা আল-কাশিমাতি ওয়াল মুতাশাবিহাত, যারা শরীরে ট্যাটু আঁকে এবং যারা শরীরে ট্যাটু আঁকায়, যারা আঁকে যারা আঁকায় ইবাদ আল্লাহ তাআলা লানত দেন। ওয়াল মুতাফান্নিসাত, যারা পুরো কাটে, যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরো কাটে চুল উপরে ফেলায়। ওয়াল মুতাফাল্লিজাতি বিল হুসন, যারা সৌন্দর্যের নামে দাঁত ফাঁকা করেন। আল-মুগায়্যিরাত খালকিল্লাহ, আল্লাহ তাআলা বলে এগুলো সব কিছু হলো সৃষ্টির পরিবর্তনের শামিল। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপর লানত দেন, লানত অভিশাপ দেন যারা শরীরে ট্যাটু আঁকে, শরীরে ট্যাটু আঁকায়, পুরো তুলে ফেলে এবং দাঁত ফাঁকা করে সৌন্দর্য বৃদ্ধি না। عوض بن أبي جحيفة رضي الله تعالى عنه أبيه قال لعن النبي صلى الله عليه وسلم القاشمة والمستوشمة وآكل الربا واكلا। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন। দেখেন যে মায়ার নবী তায়েফের ময়দানে আমাদের জন্য রক্ত ঝরিয়েছে, যে মায়ার নবী উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, তবু একবারও আমাদের জন্য বন্ধ দেন না, একবারও অভিশাপ দেন না, একবারও লানত দেন না। অথচ এই চার ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত দিয়েছেন। কাদের উপর? আল-কাশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যারা শরীরে ট্যাটু অঙ্কন করে এবং যারা ট্যাটু আঁকায়, যারা ট্যাটু আঁকে, যারা ট্যাটু আঁকায়। ওয়াকিলের রিবা ওয়াকিলা, যারা সুদ দেয় এবং যারা সুদ খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। কিয়ামতের ময়দানে এবার আমি আর আপনি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো?
যদি আমরা এই পাপে পাপিষ্ঠ হয়ে থাকি, যদি এই অন্যায় স্বামী যদি আমি আর আপনি হয়ে থাকি, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? আল্লাহ রাসূলের অভিশপ্ততা আমরা হয়ে গেছি যদি এই গুনাহে যদি আমরা জর্জরিত হয়ে থাকি। তো আমরা যারা ট্যাটু করে ফেলছি, এখন তাদের করণীয় কি? তাদের জন্য করণীয় হলো, যদি ট্যাটু রিমুভ করলে কোনো শরীরের কোনো ক্ষতি না হয়, তাহলে এই ট্যাটুগুলো রিমুভ করে ফেলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতেন। এছাড়া আল্লাহ তাআলা তো আশার বাণী আমাদের শোনাইয়া দিয়েছে সূরাতুল জুমারের 3 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত। আল্লাহ সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে আশার বাণী কি শোনাইয়েছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله لا يغفر جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা যত গুনাহ করেছো আমি আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা কি করবে? সব গুনাহ ক্ষমা করে দিব। অতএব আমি যতই গুনাহ করি না কেন, আশার বাণী যত আল্লাহ শুনিয়েছেন, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সৃষ্টির পরিবর্তনের আরেকটি উদাহরণ হলো দাড়ি কাটা, দাড়ি মোটানো, দাড়ি চাচা। আল্লাহ তাআলা স্বভাবগতভাবে পুরুষকে দাড়ি দিয়েছেন আর মহিলাদেরকে দাড়ি দেন নাই। এটাই হলো আল্লাহ তাআলার সৃষ্টির একটা সৌন্দর্য। এখন আমি আর আপনি যদি দাড়ি কেটে সৃষ্টির পরিবর্তন করি, এটা কি পরিবর্তন একটা শামিল না? অবশ্যই দাড়ি কাটা হলো সৃষ্টির পরিবর্তনের একটা শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লিহা ওয়া আফুশ শাওয়ারিব, তোমরা দাড়িকে লম্বা করো এবং গোশকে খাটো করো। রাসূল নিজে দাড়ি রেখেছেন এবং উম্মতকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, নির্দেশ। এজন্য আলেম উলামাদের ফতোয়া হলো দাড়ি রাখা হলো ওয়াজিব, অত্যন্ত জোরালো একটা সুন্নাত। অথচ এই দাড়ি রাখার কথা বললে আমার আপনার অজুহাতের কোনো অভাব নেই। অনেক রকম অজুহাত আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাড়ি রাখার মতো একটা ওয়াজিব, একটা অত্যন্ত জোরালো সুন্নাত যেন আমি আর আপনি রাখতে পারি এবং রাখা অভ্যস্ত হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। সম্মানিত মুসলিমরা, শয়তান এভাবে আমাদেরকে নানাভাবে নিঃস্রতে পারে। আপনাকে যদি বলা হয় দাড়ি রাখেন না কেন, আপনি অনেক রকম উত্তর দিতে পারবেন, অনেক রকম হাজার অজুহাত দেখাতে পারবেন। আপনি বলবেন যে এখনো বয়স হয় নাই, কম বয়স, এখন যদি দাড়ি রাখি মানুষ কি বলবে, লোকে কি বলবে, এরকম হাজার উত্তর আপনার কাছে আছে। কিন্তু যে মুমিন বান্দা, সে কোনো ওজর ছাড়াই আল্লাহ এবং রাসূলের নির্দেশ সাথে সাথে মেনে, কোনো ওজর ছাড়া আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন দাড়ি রাখা, ওজর ছাড়া এটা আমার আপনার মেনে নেওয়া একজন মুমিনের দায়িত্ব। এজন্য আগে আর আপনি সকলে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমার আপনার যতগুলো দিক নির্দেশনা আছে, শয়তান সম্পর্কে, শয়তানের ফাঁদ সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। সম্মানিত মুসলিমরা, শয়তান আমাদের দানের ব্যাপারে উদাসীনতা দেখায়, কৃপণতার পথ দেখায়। আমি আর আপনি জায়গায় বেজায়গায় হাজারো টাকা খরচ করি, কিন্তু এই মসজিদ, মাদ্রাসা, মাহফিলে যদি 10 টাকা দিতে গেলে আমার আপনার হাত কাটে। কারণ আমি আর আপনি শয়তানের ধোঁকায় আবদ্ধ হয়ে গেছি, শয়তানের জালে আমি আর আপনি পড়ে গেছি। আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসার সময় হয়, অথচ চার দোকানে ঘন্টার পর ঘন্টা আমি আর আপনি যদি আমরা মসজিদে আসি জুমার নামাজে, আমার আপনার মনটা থেকে অস্থির, যদি 2-3 মিনিট দেরি হয় তাহলে আমার আপনার মনটা অস্থির হয়ে যায়।
একেবারে আমি আর আপনি পারি না আসলে ইমাম সাহেবকে সরাসরি প্রকাশ্যভাবে গালমন্দ, অথচ আজকে দেখা যায় আমি আর আপনি 5 থেকে 6 ঘন্টা ক্রিকেট খেলা দেখি, 2 থেকে 3 ঘন্টা রাতের বেলায়, মধ্যরাতের বেলায় আমি আর আপনি ফুটবল খেলা দেখতেছি, 2 থেকে 3 ঘন্টা সিনেমা হলে মানুষের সাথে গল্প গুজবে একেবারে নষ্ট করে ফেলতেছি। এমনকি এই জুমার নামাজ পড়ে মুনাজাত করার সময়টা আমার আর আপনার কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হাদিদের স্মরণ করা আয়াতে বলেন, আলাম ইয়াকনিল্লাযীনা আমানু ওয়া আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো হে ঈমানদারগণ, এখনো কি তোমাদের সময় আসেনি? আমরা ঈমানদার না, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছে এখনো কি তোমাদের সময় আসেনি যে আল্লাহ তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ তাআলা স্মরণে তোমরা নরম হয়ে যাবে, তোমরা ভদ্র হয়ে যাবে। এখনো কি সেই সময়টা তোমাদের আসেনি? আমাদের এখনো সেই সময়টা আসে না। এজন্য এখন আমি আর আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে কাফির। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাস দিনের শয়তানের সকল সংক্রান্ত থেকে ইবাদত করে ঈমানদার হয়ে জন্য এই জমিনের বুকে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিরা, আলহামদুলিল্লাহ গত জুমায় আপনারা দান করেছেন মসজিদে 2605 টাকা। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান কবুল ও মঞ্জুর করে নিন। দানের উসিলায় বারাকাতুহু।